नमोस्तु यतिराजाय विवेकानंद सूराय सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहाय। আমরা এমনি এতদিন ধরে ভারতী প্রাণা মাতাজির স্মৃতি কথা পড়ছিলাম। সেটা আমার শেষ ক্লাসে আমরা যখন একসঙ্গে আলোচনা করছিলাম শেষ দিনে শেষ হয়েছে। আমরা সামনের মাসে আশা করব যে আপনারাই বলেছিলেন যে সারদা মঠের আরও যে সমস্ত মাতাজিরা আছেন তাদের সম্বন্ধে কিছু জানার জন্য অনেক আগেই বলেছিলেন। তা সেটার জন্য আমি আমাদের প্রথম যে জেনারেল সেক্রেটারি মাতাজি ছিলেন প্রব্রাজিকা, পরম পূজনীয় প্রব্রাজিকা মুক্তিপ্রাণা মাতাজি, তার জীবনটা আমরা একটু আলোচনা করব। সেটা আজকে আমি করছি না, গত সপ্তাহেতেই 21 তারিখে স্বামীজির জন্মতিথি গেছে। আমরা একটু স্বামীজির কথা আলোচনা করি। স্বামীজিকে যদি মানুষ হিসেবে দেখতে চাই আমরা, এদিকে আমরা জানি স্বামীজি সপ্তর্ষির এক ঋষি, স্বামীজি নরনারায়ণের নর ইত্যাদি ইত্যাদি। তো কিন্তু যদি আমরা মানুষ হিসাবে দেখতে চাই তাহলে স্বামীজির মধ্যে কিন্তু ছোট থেকেই আমরা ওনার জীবনের মৌলিকত্ব, মানে ওনার জীবন অন্য কারোর সঙ্গে মিশে না, আলাদা, মৌলিক উনি। তবে শ্রীরামকৃষ্ণের ভক্ত সন্তান, ত্যাগী সন্তানরা সবাই মৌলিক ছিলেন, কারোর সঙ্গে কারোর। প্রত্যেকে যে 16 জন সন্তান ছিলেন তাদের যদি জীবন আমরা আলোচনা করে দেখি তাহলে দেখতে পাবো প্রত্যেকেই কিন্তু একজন এক একজনের থেকে আলাদা, প্রত্যেকে নিজ নিজ দিকে কিন্তু শ্রেষ্ঠ ছিলেন। তো স্বামীজি আমরা দেখা যায় স্বামীজির শ্রেষ্ঠত্ব ছোট বয়স থেকেই। আমরা আপনারা সবাই যারা এখানে উপস্থিত অল্প বিস্তর স্বামীজির জীবনটা আপনারা পাঠ করেইছেন, ছোট বয়সটাও যেমন জানেন, আর তার জীবন পরবর্তীকালে ওনার কার্যধারা সবটাই ওনার আপনারা জানেন। মাত্র 39টা বছর উনি পৃথিবীর জন্য দিয়েছিলেন, তাতে যে কী করেছিলেন তা সেই জন্য সেটা মূল্যায়ন করতে উনি নিজেই বলছেন যে আর একজন বিবেকানন্দ লাগবে। এটা কিন্তু অহংকার নয়, এটা যে স্বামীজি বলছেন এটা ভাবতে পারা যায় অহংকার, যে কিন্তু সেটা অহংকার নয়, এটা সত্যি স্বামীজিকে বোঝার মতো ক্ষমতা আমাদের কারণ নেই। কতটা ওইটুকু সময়ের মধ্যে কি পরিমাণ কাজ করে গেছেন আমরা ভাবতেই পারি না। 39টা বছর বলা যাবে না। উনি ঠাকুর চলে যাওয়ার পরে ভারত পরিক্রমা ওনার সাধন পর্ব, তারপর ওনার কাজ 93 থেকে ওনার কাজ শুরু হলো, 1893 থেকে। তার মধ্যে তো অসুস্থতা আছে। এইটুকু সময়ের মধ্যে স্বামীজি আমাদের যা দিয়ে গেছেন সেটা নিয়ে আলোচনা করে শেষ করা যায় না, বা আমরা তাকে কুল কিনারা পাই না। এখন যদিও অনেক বিভিন্ন দিক থেকে ওনাকে আলোচনা করা হচ্ছে, দার্শনিকরা চিন্তা করছেন, ভাবনা করছেন, তাই সে আমরা একটু মৌলিক স্বামীজি নিয়ে একটু ভাবি যে ছোট্ট ছেলে, সে আমরা কোনো কিছুতে নিজে না দেখলে জানলে কোনো কিছুতে বিশ্বাস করছেন না। তখনকার দিনের জাতের বিচার, পুকো আছে তার বাবার বৈঠকখানা ঘরে, কারণ তার বাবার কাছে মক্কেলরা আসেন বিভিন্ন জাতে। বাবা যদিও জাত মানতেন না, আধুনিক মনস্ক ছিলেন তিনি, কিন্তু সেই রীতি অনুযায়ী উনি প্রত্যেক জাতের জন্য আলাদা মুখ রাখতেন। স্বামীজি জিজ্ঞাসা করে জেনেছিলেন যে এক জাতের মানুষ অন্য জাতের মুখে টান দিলে সেখানে তার জাত চলে যায়। প্রথমত জাত জিনিসটা কি, আর সেটা চলেই বা যায় কি করে, সেটা স্বামীজির কাছে ছোট্ট নরেন বা ছোট্ট পিলে তার কাছে একটা বিরাট প্রশ্নটার সদুত্তর পেতে উনি নিজেই চেষ্টা
প্রত্যেকটা হোমওয়ার্কে উনি টান মেরে মেরে দেখছেন যা কি করে যায়। এগুলো তো আমাদের কুসংস্কার। তো আমাদের ওই বয়সে এই সমস্ত প্রশ্ন থাকে না, যা বড়রা বলেন সেটাই আমরা মেনে নিই। স্বামীজি মেনে নেবার পাত্র ছিলেন না, কখনো কোনো কথা চুপচাপ মেনে নেব এটা ওনার ধাতেই ছিল না। আর একটু বড় তিনি পড়শির বাগানে দোলনা ঝুলিয়ে খেলছেন চাপা গাছে। সেই গাছের মালিক তিনি ভয় পাচ্ছেন কোন দিন গাছ থেকে না পড়ে, দোলনা থেকে পড়ে হাত পা ভাঙে। সেই জন্য একটা ভূতের গল্প ফাঁকলেন যে ব্রহ্মদত্তী আছে তোমাদের ঘাড় মটকে দেবে। অন্য যারা ছিলেন ছোট ছোট যারা সহজ খেলোয়াড় যারা খেলুড়ে, তারা কিন্তু ভয়ে সরে এল। আমরা জানি নরেন্দ্রনাথ সেখানে আবার খেলতে শুরু করছে এবং বলছে, উল্টে যখন বন্ধুরা ডাকছে তখন বলছে ব্রহ্মদত্তী থাকলে অনেকদিন আগেই আমার ঘাড় মটকে দিত। তখন কিন্তু সেই দেখুন বৃদ্ধর মুখে মুখে তর্ক করলেন না, এমনই তার শিক্ষা, এমনই তার মূল্যবোধ ছিল জীবনে যে বৃদ্ধ যখন বলল ব্রহ্মদত্তী আছে, বৃদ্ধ যখন বললেন তখন কিন্তু তিনি তার মুখে তর্ক করলেন না বা সেখানে বললেন না যে ব্রহ্মদত্তী থাকতো আমার আগেই ঘাড় মটকে দিত। এইটুকু শিক্ষা কিন্তু আমাদের শেখা উচিত ওই ছোট্ট নয়নের কাছ থেকে, যে বয়স্ক মানুষদের কিভাবে শ্রদ্ধা করতে হয়। এখন এটা তো আমরা ভুলেই গেছি। এটা সবার সঙ্গে যেন আমাদের বন্ধুত্বের সম্পর্ক। সেখানে উনি বলেছেন যে যদি ব্রহ্মদত্তী থাকতো তাহলে তো অনেক আগেই ঘাড় মটকে দিত। এই যে ছোট্ট বয়স থেকে যে শিক্ষাটা নিয়ে উনি বড় হচ্ছেন, আস্তে আস্তে যুবক হয়ে তখন ওনার মনে প্রশ্ন আসছে ঈশ্বর সম্বন্ধে। কারণ সেই সময়ে যে সমাজের অবক্ষয়তা, তাতে দেখছেন যে খ্রিস্ট ধর্মের প্রভাব, যেটা চেয়েছিল সাম্রাজ্যবাদী খ্রিস্টানরা, ধর্মটা শেষ হতে বসেছিল, যে সনাতন ধর্ম, সেই ধর্ম শেষ হচ্ছে। ব্রাহ্ম সমাজ যেটা আজকে প্রায় বিলুপ্ত, আমরা বুঝতে পারি না ব্রাহ্ম সমাজের প্রভাবটা। এই সেদিন কলেজ স্ট্রিটে গিয়েছিলাম, মাহোৎসবের প্ল্যাকার্ড পড়েছে, ওইটুকুই। কিন্তু সেই সময় কিন্তু ব্রাহ্ম সমাজের খুব বেশি প্রতিপত্তি। নরেন্দ্রনাথ সেই ব্রাহ্ম সমাজেও যেত, যে কোনো শিক্ষিত যুবক ব্রাহ্ম সমাজে তারা প্রভাবিত ছিল, তারা প্রভাব বিস্তার করত ব্রাহ্ম সমাজ। তো সেখানে নরেন্দ্রনাথ যেতেন, কিন্তু তার মনের মধ্যে প্রশ্ন ঈশ্বর আছেন কিনা। আমরা এদিকে আমরা মানছি, সেই সময় যুবকরা ঈশ্বর মানি না, কিন্তু তার মানে ঈশ্বর আছে সেটা জানে, তাই জন্য তারা ঈশ্বর মানি না চিন্তা হচ্ছে। ডিনোজিওর যারা প্রভাবে প্রভাবিত, এই ইত্যাদি সমস্ত ইয়ং বেঙ্গলরা। কিন্তু নরেন্দ্রনাথের প্রশ্ন ঈশ্বর কি আছেন, সেই প্রশ্ন আমাদের মধ্যে তো অনেক প্রশ্নের ফুট কাটে এই ইয়াং বয়সে, যখন অনেক অনেক প্রশ্ন থাকে, কিন্তু কত প্রশ্নের জবাব পাওয়ার জন্য স্বামীজির মতো ঘুরে বেড়াতে কাউকে আমরা দেখি না। উনি কিন্তু ঘুরছেন, প্রত্যেকের কাছে যাচ্ছেন ঈশ্বর কি আছেন জানতে। অবশেষে এলেন শ্রী রামকৃষ্ণদেবের কাছে, তার কাছে উত্তর পেলেন যে হ্যাঁ আছেন তো বটে, তোকেও আমি দেখাতে পারি, তুই যদি চাস। তো সেই যে ঠাকুর যেভাবে কথা বললেন, তাতেও কিন্তু স্বামীজির একটা যা বললেন মেনে নেব সেটা কিন্তু হলো না। যতক্ষণ না তিনি নিজে অনুভব করছেন ততক্ষণ কিন্তু কোনো কিছু মেনে নেওয়া ওনার পক্ষে সম্ভব ছিল না। ঠাকুরের সব কথা, ঠাকুরকে অসম্ভব ভালোবাসতেন, অসম্ভব শ্রদ্ধা করতেন, অসম্ভব শ্রদ্ধা করতেন, কিন্তু ঠাকুরের সব কথা মেনে নিচ্ছি, ঠাকুরের যা হচ্ছে সবটাই ঠিক, সে সমস্ত কখনোই। তা শুনেছেন, জেনেছেন যে ঠাকুর ধাতু দ্রব্য স্পর্শ করতে পারেন না, তার করতে, সেটা উনি পরীক্ষা করে দেখছেন।
যে যখন শুনেছি ঠাকুরের অবর্তমানে ঠাকুরের বিছনা নিচে পয়সা টাকা ঢুকিয়ে রেখেছেন। যখন দেখছেন ঠাকুর সত্যি সেই বিছনায় স্পর্শ করতে পারছেন না, বসতে পারছেন না, তখন তিনি এটা মেনে নিচ্ছেন যে হ্যাঁ ঠাকুরের শরীরে এগুলোর স্পর্শে বিপরীত প্রতিক্রিয়া দেখা দেয়। ঠাকুর অন্য সাধারণ মানুষের মতো নয়। তবে স্বামীজি যে নরেন্দ্রনাথ, সেই সময় নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণ দেবের কাছে এসেছিলেন ঠিক খাপে খাপ লাগার মতো, যে এই যে গুরু যাকে উনি পরীক্ষা করছেন, উনি কিন্তু সবার কাছে পরীক্ষা, আমরা জানি যে ঠাকুরকে সবাই পরীক্ষা করেছেন, সবাই, শুধু নরেন্দ্রনাথ নয়, সব। আমরা জানি মহেন্দ্রনাথ যে ডাক্তার আপনার কাছে আসতেন, যোগানন্দ মহারাজ, তিনি মনে মনে পরীক্ষা করছেন, তার মনের মধ্যে সংশয় আসছে, এরকম সবাই সব কথা মেনে নিতেন না। তো সেখানে শ্রীরামকৃষ্ণ কিন্তু খুব খুশি হতেন, কারণ উনি জানেন যে যে যুগটাতে ওনার কাজ, অর্থাৎ এই যে যুগ, বিজ্ঞান মনস্কতার যুগ, অনুবীক্ষণ যন্ত্রের নিচে ফেলে সেটাকে প্রমাণ হচ্ছে, তবে সেটা মেনে নেওয়া হচ্ছে, অত সহজে কেউ কিছু মানবে না। সেজন্য তার শিষ্যরা এবং তার ভক্তরা যেভাবে তাকে পরীক্ষা করেছেন, তিনি সেগুলোকে কিন্তু অ্যাকসেপ্ট করেছেন। তিনিও আলাদা, তিনিও মৌলিক, তাকেও চেনা যেত না। নিজেই বলছেন, অচিন গাছ দেখেছো? অচিনে সব গাছ আছে একসঙ্গে একটা বড় জঙ্গলের মধ্যে, কিন্তু এমন একটি গাছ যে গাছের সঙ্গে অন্য কোনো গাছের মিল নেই, না আছে পাতার মিল, না আছে কাণ্ডের মিল, কোনটাতেই মিল নেই। এভাবে নিজেকে বোঝাচ্ছেন যে আমি সেই অচিন গাছ, আমার মৌলিকত্ব, আমি আলাদা। একই সঙ্গে আছেন সব রকম মানুষের মতো, তার আচরণ হচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু উনি আলাদা, তার মৌলিকত্ব। ঠাকুর বলতেন যে কথামৃতে আমরা পাই যে চাষিরা যখন বলদ কিনতে যায়, তারা তখন দেখে লেজের নিচে হাত দিয়ে দেখে যে বলদ রিংবিরিং করে লাফিয়ে ওঠে, তার মধ্যে তেজ আছে, তারাই জোয়ালটা টানতে পারবে, না হলে নেতিয়ে যারা করবে তাদের কিনে নিয়ে গেলে লসই হবে। ঠাকুর সেই রকম ভাবেই নরেন্দ্রনাথকে চিনেছিলেন যে এই হলো সেই রকম যাকে অনেক শ্রীরামকৃষ্ণের জোয়াল, যে পরবর্তীকালে যেটা টানতে হবে সেটা পারবে। সেই জন্য স্বামীজিকে উনি প্রথম থেকে ওই রকম ভাবে দেখতেন, এবং স্বামীজিও সেরকম ছিলেন যে বলতেন খাপ খোলা তরোয়াল। যখন স্বামীজি সেই যে সময় স্বামীজি এবং শ্রীরামকৃষ্ণের এই যুগটা, যুগ প্রারম্ভ অবস্থা, সেটা ছিল ইংরেজ আমল, সাম্রাজ্যবাদের সময়। তাদের যে অত্যাচার আমরা মুখ বুজে সহ্য করছিলাম, আমাদের চেষ্টাও ছিল না যে আমরা স্বাধীন হই, আমরা বেশ আছি, বংশ পরম্পরায় ইংরেজদের অধীনে না আছে, আগে ছিল মুসলমানদের, তারপর ইংরেজদের, না আছে জমি, না আছে সম্পত্তি, কোনো কিছুই নেই, ঋণেতেই জন্ম হচ্ছে, ঋণেই মৃত্যু হচ্ছে, জানতেও পারছি না, এরকম আমাদের অবস্থা। সেই সময় স্বামীজি জন্মেছিলেন, এবং আমরা তো রীতিমতো একটা পুলিশ দেখলেও সেই সময় ওই ইংরেজ পুলিশ দেখলে ভয় পেত মানুষ। তো সেটা থেকে সেই সময় স্বামীজি কিন্তু আমরা জানি একজন নিঃসহায় অবস্থাতে উনি ভ্রমণ করছেন, সেখানেও ইংরেজদের কোনো এরকম অত্যাচারে প্রতিবাদ করছেন। একবার উনি যখন দ্বিতীয়বার সমুদ্র ভ্রমণ করতে করছেন, সমুদ্রে বিদেশে যাচ্ছেন, সেই সময় দুজন পাদ্রী আর কি
অনেক হিন্দু ধর্মে অত্যাচার নিন্দা করে চলেছে। দুজন পাদ্রী ছিল আর কি। প্রথমে স্বামীজি বললেন, এরকম ভাবে তোমরা নিন্দা করছো কেন? যখন দেখলেন যে এরা শুনছে না, এমন ভাবে উনি প্রায় রেগে গিয়ে বলেন, আর একবারও যদি তোমরা নিন্দা করো, এতটুকু ভয় না পেয়ে, ইংরেজদের তৈরি জাহাজ, ওখানে বেশিরভাগ ইংরেজ, ওই দুজন পাদ্রী তো আরো বেশি, তাদের জাতি উচ্চ, তাদের কতখানি সম্মানে, তোমাদের সোজা সমুদ্রের জলে ফেলে দেব। এতটা শক্তি, এতটা ওনার মানসিক শক্তি ছিল, ভয় নির্ভীকতার চূড়ান্ত পর্যায়ে। স্বামীজি দেখালেন প্রতিবাদের ভাষা এরকম হওয়া উচিত। আমরা জানি যে আমাদের ইতিহাস বলে যে যখন জাতীয় সংগ্রাম শুরু হয়েছিল, চরমপন্থা আর নরমপন্থা দুটো পন্থা ছিল। স্বামীজি কিন্তু নরমপন্থীদের ওরকম ওই ইয়েটা উনি পছন্দ করতেন না। সোজা উনি বলতেন, তোমরা স্বাধীন, তোমরা মনে মনে ভাববে তোমরা স্বাধীন। তবে এটাও ঠিক যে স্বামীজির জন্যই আমাদের জাতীয়তার উন্মেষ হয়েছিল। উনি বিদেশ থেকে ফিরে এসে যখন ওনার কাছে যুবকেরা ধর্ম জিজ্ঞাসা করতে এসেছে, উনিও যেমন ধর্মের জিজ্ঞাসা করেছেন দেবেন্দ্রনাথ ঠাকুর, শ্রীরামকৃষ্ণ ইত্যাদির কাছে, কেশবচন্দ্র সেনের কাছে, ওনার কাছেও তো আসতো ধর্ম আলোচনার জন্য। তখন উনি পরিষ্কার বলছেন, আগামী 50 বছর তোমাদের একমাত্র দেবতা এখন দেশমাতৃকা, অন্য সব দেবদেবী এখন তুলে রাখো। কারণ তোমার মা পরাধীন হয়ে আছেন, শৃঙ্খলে আবদ্ধ, তাকে আগে উচিত সেই শৃঙ্খল থেকে মুক্ত করা। এইভাবে উনি আমাদের জাতীয়তার শিক্ষা দিচ্ছেন। না হলে আমরা বোধহয় স্বামীজি যদি না ওরকম ভাবে শিক্ষা দিতেন, না যদি চাবুকটা মারতেন উনি বিদেশ থেকে ফিরে এসে, তাহলে কিন্তু আমরা স্বাধীন হতাম কিনা সন্দেহ। মানে রাজনৈতিক দিক থেকে, এখনো মানসিক দিক থেকে কতটা স্বাধীন আমরা জানি না, কিন্তু রাজনৈতিক দিক থেকে স্বাধীন। উনি নিজে বলছেন, আমি এক্ষুনি তোমাদের স্বাধীনতা এনে দিতে পারি, তোমরা কি সেটা রক্ষা করতে পারবে? তার জন্য তৈরি হতে হবে। ওর জন্যই উনি বারবার বলছেন ম্যান মেকিং এডুকেশন। আমার মিশন হচ্ছে মানুষ তৈরি করা। মানুষ তৈরি হলে তবেই তো তারা, যদি সম্পদ পাওয়া যাচ্ছে কিন্তু সেই সম্পদ রক্ষা করতে তো হবে। সেটা রক্ষা করতে গেলে আগে নিজেকে তৈরি হতে হবে। স্বামীজি সেজন্য বারবার মানুষ হওয়ার কথা বলছেন। কিরকম বলছেন, বিদেশ থেকে ফিরে আসার পর উনি তখন সৃষ্টির মাও তো বলেছেন, নরেন থাকলে কি ইংরেজ সরকার আমার নরেনকে জেলে পুরে রাখত। এমনই ওনার জ্বালাময়ী বাণী ছিল যে যখনই ইংরেজরা বিপ্লবীদের বাড়িঘর তো রেড করতো আর কি, যে ভাষাটা যদি করতো, তখন দেখা যেত সেখানে গীতাও যেমন আছে, স্বামীজির কর্মযোগ আছে। কর্মযোগ, স্বামীজির বাণী রচনা, এই সমস্ত বই পড়ে বিজ্ঞানীরা উদ্বুদ্ধ হতো, দেশের জন্য সেবায় নিজেদের সর্বস্ব ত্যাগ করতেন, সর্বস্ব ত্যাগ করতেন। তো সেখানে স্বামীজি বলছেন, আমার খুব ইচ্ছা আমাকে জেলে পুরে দিন। দেখো, তিনি জানেন তিনি একটা ইন্টারন্যাশনাল ফিগার, ইংরেজ সরকারের সাহস নেই। যতই ওনারা অত বিরাট সাম্রাজ্যের ওদের প্রতিষ্ঠা করে থাকুন না কেন, তাদের কিন্তু বিশেষ করে ভারতবর্ষের ইংরেজদের সাহস নেই যে, কারণ তিনি তো ইংল্যান্ডে গিয়ে যথেষ্ট সমাদৃত হয়েছিলেন না, যে তাকে জেলে পুরবে। আমাকে জেলে পড়ুক, জানেন তাহলে কি দেশের মধ্যে আগুন জ্বলবে। উনি ওটা চাইতেন। দেশের মানুষকে উদ্বুদ্ধ করার জন্য উনি চাইছেন যে ওনাকে জেলে পোড়াবো, তাহলে দেশ তাড়াতাড়ি স্বাধীন হবে, তাহলে দেশের মধ্যে একটা সচেতনতা বাড়বে যে একজন সন্ন্যাসী তাকে জেলে পড়লো, তাহলে তো আমাদের আরো বেশি তাড়াতাড়ি উদ্ধার করতে হবে তাকে।
স্বামীজি দেশভক্তি সেটাও মৌলিক। উনি যখন আমেরিকাতে গেছেন আছেন, সেখানে প্রথম বক্তৃতার পরই ওনার এত বেশি, আমরা সবাই জানি ওনার এত বেশি প্রসিদ্ধি হয়েছিল, এত সম্মানিত বড় বড় ধনীর প্রাসাদে উনি আছেন, কিন্তু সেখানে উনি থাকতেন রাত্রিবেলা। আমরা জানি যে ওই প্রাসাদের যে সমস্ত পালঙ্ক সেখানে উনি শুতে পাচ্ছেন না। ওনার চিন্তা হচ্ছে দেশের মানুষদের জন্য, কারণ উনি খালি পায়ে বা সমগ্র ভারতবর্ষ পরিভ্রমণ করে দেখেছেন কি দুঃখ কি কষ্টের মধ্যে সাধারণ মানুষ আছে। যতটা ধনীদের মধ্যে বিলাসিতা, ততটাই গরিবদের কষ্ট। সে তার জন্য উনি রাত্রিবেলা অস্ত্র বিসর্জন করছেন। আমেরিকা অত বড় শহর, উনি দৌড়েছেন, বক্তৃতা করছেন, পয়সা রোজগার করছেন, দেশে এসে ওই গরিব মানুষদের জন্য কিছু করতে হবে, কারণ তখনও সংঘ ভাবনা ওনার মধ্যে আসেনি। তবে উনি এই যে সংঘ চিন্তাটা আমেরিকাতেই ওনার হয়েছিল, আমেরিকাতেই এসেছিলেন। এটার একটা মজার ঘটনা আছে যে মিসেস লায়নের বাড়িতে যখন বক্তৃতা চলছে আমেরিকা বেশ কিছুদিন, মিস্টার এবং মিসেস লায়ন তার বাড়িতেও বেশ ধনী তারা ছিলেন, তাদের বাড়িতে স্বামীজি আছে। একদিন স্বামীজি বক্তৃতা ইত্যাদি দিয়ে ফিরে এসে যা কিছু টাকা পেতেন সমস্ত মিসেস লায়নের হাতে সমর্পণ করতেন। তো এসে বললেন যে তিনি এখানে একটা প্রলোভনে পড়ে গেছেন, আমেরিকা এসে একটা জিনিসের প্রলোভনে পড়ে গেছেন। তো সেই সময়ে তো ওটাই চিন্তা। তো মিসেস লায়ন মজা করে বলছেন, সেই সৌভাগ্যবতী মেয়েটিকে? স্বামীজি হেসে বললেন, মেয়ে নয়, অর্গানাইজেশন। মানে সংঘবদ্ধ হয়ে কাজ করার একটা যে কত বড় শক্তি, সে সময় ভারতবর্ষ চিন্তাই করতে পারত না। সবাই নেতা, ক্ষুদ্র ক্ষুদ্র দেশীয় রাজা ছিল, তাদের মধ্যে নিজেদের যুদ্ধ বিগ্রহ ইত্যাদির জন্যই তো ভারতবর্ষ ইংরেজদের শাসন, ইংরেজ বা মুসলমান যাদেরই শাসনে যাক না কেন, এটার জন্যই হয়েছিল। কিন্তু স্বামীজি এই সংঘবদ্ধতার ব্যাপারটা আমেরিকাতে এসে দেখেছিলেন, এবং উনি বলছেন যে যখন ওনার মাথাতে চিন্তা এলো যে সংঘ তৈরি করতে হবে বা একত্রিত হয়ে কাজ করতে হবে, আলাসিঙ্গাকে একটি চিঠিতে লিখছেন, ওনার প্রিয় শিষ্য ছিলেন, যে সংঘবদ্ধ হয়ে কাজ করার ভাবটা আমাদের চরিত্রে একদম নেই। কারণ আমরা সবাই রাজা, আমরা কেউ কারোর কথা শুনতে চাই না, আমি বা কিসের কম, আমি কেন কথা শুনবো, কিন্তু এইটা আমাদের একটা বিরাট ভাব। তো সেখানে স্বামীজি বলছেন যে এটা যাতে আসে তার চেষ্টা করতে হবে, এবং তার কিভাবে করতে হবে সেটার রহস্য উনি বলে দিলেন। এটা করবার রহস্য হচ্ছে ঈর্ষার অভাব। উনি বলছেন বাঙালিরা কিরকম জানো, যে বাঙালিরা হচ্ছে কাঁকড়ার জাত। কাঁকড়া কি হয়, যে একটা ইয়েতে যদি আমরা বালতিতে কাঁকড়া রেখে দেওয়া হয়, 4-5টা কাঁকড়া, একটা কাঁকড়া যদি ওঠার চেষ্টা করে বালতি দিয়ে ওপরে উঠতে, তো অন্য কাঁকড়াগুলো তার পা ধরে টানে। তো এরকম ভাবে স্বামীজি আমাদের চাবুক মেরেছেন যে আমরা কিরকম, এবং সত্যি তো আমরা তাই। সেখানে বলছে যে আমাদের ঈর্ষার অভাব হলো একত্রিত হয়ে কাজ করা। সর্বদাই তোমার ভ্রাতার মতে মত দিতে প্রস্তুত থাকতে হবে। আমি সঙ্গের বড়, আমি সবচেয়ে বড়, বা আমি কোনো একটা এটা আমার কথা কেন শুনে চলবে না, এটা হবে না। প্রত্যেকের কথার মান দিতে হবে, তবেই। এবার সর্বদা মিলেমিশে শান্তভাবে কাজ করবার চেষ্টা করতে হবে। এটাই সংঘবদ্ধ হয়ে কাজ করবার সমগ্র রহস্য। তখনও কিন্তু রামকৃষ্ণ মিশন, মঠ তো দূরের কথা, মিশন হয়নি। সেখানে স্বামীজি আলাসিঙ্গাকে এই চিঠিটা লিখছেন, গুরু ভাইদের প্রতি আরো সুস্পষ্ট নির্দেশ দিচ্ছেন। এটা একটা পাওয়ার অফ অর্গানাইজেশন চাই, বুঝেছো? সমাজকে, জগৎকে ইলেকট্রিফাই করতে হবে। স্বামীজি যখন ফিরছেন আমেরিকা থেকে, সমগ্র ইউরোপ
অনেক দিন ওখানে আছেন, প্রাচুর্যের একবারে পরাকাষ্ঠা দেখেছেন। উনি নিজে সেখানে গা ভাসিয়ে দেননি, কারণ সেখানে প্রতি মুহূর্ত ওনার নিজের দেশের কথা মনে হয়েছে। যখন প্রশ্ন করা হচ্ছে, স্বামীজি এতদিন এখানে ছিলেন, আপনার ভারত, আর সেই তখনকার ভারতবর্ষের কথা তো ভাবতেই পারা যায় না কীরকম ভারতবর্ষ। সেখানে না আছে ইলেকট্রিসিটি, না আছে কোনো কিছু সুবিধা নেই, কোনো কিছু সুবিধা নেই। সেই ভারতবর্ষে উনি ফিরছেন। তখন প্রশ্ন করা হচ্ছে যে আপনার ওখানে গেলে কীরকম লাগবে, আপনার কি ফিরত দিতে, দরিদ্র ভারতবর্ষে ফিরে যেতে ইচ্ছে করছে, কীরকম লাগবে সেখানে যখন ফিরে যাচ্ছেন? স্বামীজি আর 5 জনের মতো কিন্তু উত্তর দিলেন না। সেখানে গরম, সেখানে পলিউশন ইত্যাদি বলছেন না, বলছেন আগে ভারতবর্ষকে ভালোবাসতাম, কিন্তু এখন প্রতিটি ধূলিকণাও আমার কাছে পবিত্র। ভারতবর্ষের প্রতিটি ধূলিকণা আমার কাছে পবিত্র। সেই জন্য উনি কিন্তু এটা শুধু কথার কথা বলছেন না, উনি কথার কথা বলেননি, উনি ওনার প্রাণের কথা বলেছিলেন বলেই সিস্টার নিবেদিতা যখন এসেছেন আমেরিকাতে, ইংল্যান্ড থেকে, তখন নিবেদিতাকে এভাবেই উনি মোল্ড করলেন। নিবেদিতাও কিন্তু অত সহজ নয়, উনি অত্যন্ত দৃঢ়চেতা। উনিও গুরুকে একেবারে যাচিয়ে বাজিয়ে নিচ্ছেন, গুরুর সমস্ত কথা যিনি একেবারে নিঃশব্দে মেনে নিচ্ছেন তা কিন্তু নয়। স্বামীজিও তাকে চাবুক মারছেন, উনিও প্রতিবাদ করে মাথা তুলে দাঁড়াচ্ছেন। সিস্টার যখন ভারতবর্ষকে ভালোবাসলেন, এসেই ভালোবাসা ওইভাবে ভালোবাসতে পারেননি। মানে ওই স্বামী ইংরেজরা, উনি ভেবেছেন যে ইংরেজরা ভারতবর্ষের উপকারই করছে। স্বামীজি যখন চোখ খুলে দিলেন, তখন থেকে আমরা সেই নিবেদিতাকে দেখি যে নিবেদিতা স্কুলকে কখনো সরকারি অনুদান পাওয়ার জন্য সরকারি অনুমোদিত স্কুল বলে উনি যতদিন ছিলেন উনি সেটাকে গ্রহণ করেননি, এবং সেটা নিয়ে অনেক বছর সেটা আমরা রামকৃষ্ণ মিশন পালন করেছিল, এবং এখনো ওটা প্রাইভেট স্কুল। স্বামীজির সবসময় ইচ্ছা ছিল যে তিনি এমন একটা ব্যবস্থা করে যাবেন যেটা, উনি তো জানেন ওনার আয়ু কতটা, শুধু একটা বিরাট কাজ করে ফেলে একটা কাজ প্রতিষ্ঠা করলাম, তারপর সেটা কিভাবে চলবে সেটা ওনার চিন্তা ছিল না। তাই উনি বলছেন এমন কিছু করে যাবেন যেটা সুষ্ঠুভাবে চলবে। ফলত এটারই চিন্তা রামকৃষ্ণ মিশন। এমন একটা সংস্থা উনি তৈরি করে গেলেন যেটা তার দায় বহন করে চলতে পারে। এটা একটা নতুন সম্প্রদায় বলা যেতে পারে। সাম্প্রদায়িক মানে এটার মধ্যে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই, সাম্প্রদায়িকতার স্থান নেই। এটাও তার কাজের মধ্যে, তার চরিত্রে যেমন মৌলিকতা, তার কাজেও মৌলিকতা। তিনি মিশন প্রতিষ্ঠা করলেন, কিন্তু সেই এমন একটা সম্প্রদায় যার মধ্যে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। এখানেই স্বামীজির মৌলিকতা। ভারতবর্ষে, কারণ উনি জানেন যে ভারতবর্ষে ধর্মের কোনো অভাব নেই। প্রতিটা উনি বলতেন ভারতবর্ষের ব্যাকবোন হচ্ছে ধর্ম, মেরুদণ্ডই হচ্ছে ধর্ম। এটা যখনই ভেঙে পড়বে ভারতবর্ষ চলে যাবে। এক একটা দেশের এক একটা ব্যাকবোন থাকে, এক এক জিনিস। ইংল্যান্ডে যেমন রাজনীতি, আমাদের তেমন ধর্ম। কিন্তু প্রায় সকলেই ধর্ম উপাসনা করতো, সবাই ভগবানের নাম নিত। কিন্তু এই সত্ত্বেও আমাদের দেশের এরকম অবস্থা কেন হলো? আস্তে আস্তে ধর্মটা ভাতের হাঁড়িতে, কারণ বলছেন সেটা চলে গেল আচরণে। ধর্মটা আচারের ব্যাপার হয়ে যাচ্ছে, ব্যবহারিক এবং পারমার্থিক ধর্ম দুটো আলাদা হয়ে গেল। সেখানে উনি পরিষ্কার বলছেন ভারতবর্ষের ধর্ম যেন ভাতের হাঁড়িতে স্থান পেয়েছে, ভাতের হাঁড়িতে স্থান পেয়েছে। এভাবে উনি কঠোর ভাষায় আমাদের তিরস্কার করেছেন। ধর্মের আনুষ্ঠানিকতাটাই আমাদের কাছে প্রধান। এই এত বেলপাতা দিতে হবে, এত ফুল দিতে হবে, এই রকম নৈবেদ্য দিতে হবে, তারপরে এইভাবে ঠাকুরকে ডান দিকে বসাতে হবে, বা দিকে বসাতে হবে। এই এত প্যারাফার্নালিয়াটাই প্রধান ছিল, এটাই প্রধান। কিন্তু আসল যে উদ্দেশ্য
মানবিক ধর্ম, মানবিকতা, এত কিছু হচ্ছে তো, যদি এক্ষুনি একজন বিজাতীয় মানুষ এসে যায়, ব্যাস সব ধুয়ে ফেলতে হবে। এত কষ্ট করে সমস্ত আচার, সে এসে হয়তো কিছু স্পর্শ করলো না, কিন্তু সে ওই বেদির কাছে উপস্থিত হয়েছে, এসে গেছে। সেই জন্য উনি বলছেন ধর্মের আনুষ্ঠানিকতা বর্জন করে পারমার্থিক দিকের উপরে, যেটা আমার লাভ করার উদ্দেশ্য, ধর্মের উদ্দেশ্যটা। ধর্ম তো আমাদের ধারণ করে থাকে। ধর্ম কি না, যা আমাদের ধারণ করছে, পৃথিবী তো আমাদের ধারণ করছে না, সেটা নয়। আমাদের যেটা আমাদের যে মানবিক ধর্ম, মানসিকতা বা মানবিকতা, এটাই হলো ধর্ম। একের প্রতি অন্যের প্রতি যে সহানুভূতি, লোভহীনতা, সত্যবাদিতা, এগুলোই হলো, যারা এগুলো আচরণ করে এগোচ্ছে, সেটাই হচ্ছে, সেই মানুষই হচ্ছে ধার্মিক। সেই মানুষই হচ্ছে ধার্মিক। যতই পুজো করুক, যতই দেবদেবীর সামনে মাথা ঠুকুক, সে কিন্তু ধার্মিক নয়। সে যদি নির্লোভ না হয়, সে যদি সত্যবাদী না হয়, তার ধর্ম, তার কিন্তু কোনো কিছুতে লাভ নেই। স্বামীজি বলছেন, দৃঢ়ভাবে বলছেন, রিলিজিয়ান ইজ রিয়েলাইজেশন। কারণ ওটা অনুভূতিটাই, আলাদা কোনো কিছু নেই। কিরকম ধর্ম আমরা ধর্ম পালন করে, কিরকম একটা মজার ঘটনা আছে যে একদিন একজন বাড়িতে শাশুড়ি মা রোজই প্রবচন শুনতে যান। তিনি প্রবচন শুনে আসেন, তো শাশুড়ি একদিন বৌমাকে সঙ্গে নিয়ে গেছে। বৌমা পরদিন ফিরে এসে তার বাড়িতে যে আগত ভিক্ষুক, তাকে অনেক ভিক্ষাদ্রব্য দিচ্ছে। দেখে উপর থেকে দেখে তো শাশুড়ি ভীষণ চিৎকার করছেন, রাগারাগি করছেন যে তুমি এত সব দিয়ে দিলে, কি করে সংসার চলবে, ইত্যাদি ইত্যাদি। তখন বৌমা বলছে, কেন, কালকে তো শুনে এলাম। আরে তুমি কালকে শুনে এসে সব কিছু করতে, আমি তো নিত্য শুনে আসি, ওটা ওখানেই রেখে আসি, আমি যা শুনি সেটা ওখানেই রেখে আসি। এটাই হলো আমাদের, আমরা এরকম আচরণ করি। পারমার্থিক এবং ব্যবহারিক সামঞ্জস্যটা থাকে না। ব্যবহার করছি একরকম, আর তাহলে আমরা কিন্তু আমাদের যে প্রবচন শুনছি কোনো লাভই হচ্ছে না। কারণ উনি বলছেন যে আমি নিত্য শুনি, আমি এত বছর ধরে শুনতে যাচ্ছি, ওই তোমার মতো আমি আচরণ করছি না, আমি ওটা ওখানেই রেখে আসি। আমাদের তো তা করলে চলবে না। সেটাই স্বামীজি বলছেন যে এটা করি বলেই ধর্ম এখন আচার সর্বস্ব তাতে দাঁড়িয়েছে। শাস্ত্র বলছে, অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ অন্তরাত্মা সদা জানানাম হৃদয়ে সন্নিবিষ্ট। কিন্তু আমরা পড়ছি দক্ষিণ ভারতে, এটা উনি স্বামী দেখে এসছেন, দেখে বলছেন যে এরকম এত বেদপাঠ, এত ওরা প্রত্যেকেই ব্রাহ্মণরা, উচ্চ বর্ণের যারা, তারা এক একটা বেদের তারা একেবারে দিকপাল, তারা নিত্য তাদের বাড়িতে বেদ পাঠ হয়। কিন্তু যারা নিচু জাত, তারা যখন বাইরে বেরোচ্ছে, তাদের পায়ে ঘুঙুর বাঁধতে হচ্ছে। কারণ সেই শব্দ শুনে উচ্চ বর্ণের মানুষ ভাবছে ওরা আসছে, এখন আমরা যাব না, ছায়াও স্পর্শ করা যাবে না। তাহলে আমরা কি করে বলছি যে আমাদের হৃদয়ের মধ্যে তিনি বিদ্যমান? এই যে ব্যবহার এবং পারমার্থিক দুটোর মধ্যে সামঞ্জস্যতা নেই। স্বামীজি বলছেন, এইগুলোই স্বামীজির মৌলিকতা, যে দেখো এগুলোতে আমরা ভুলে থাকছি, আমাদের লাভ কিছু হচ্ছে না, আমাদের লাভ কিছু হচ্ছে না। বলছেন যে ব্রহ্মজ্ঞান লাভ যারা করে, তারা জ্ঞান যোগের বিচার করে, জ্ঞান যোগের আলোচনা করে, ইত্যাদি ইত্যাদি। বেলুড় মঠে পণ্ডিত মশাই পড়াতে এসে বলছেন যে কর্মের দ্বারা চিত্তশুদ্ধি হয়, কিন্তু ব্রহ্মজ্ঞান হয় না। কর্মের দ্বারা চিত্তশুদ্ধি হয়, ব্রহ্মজ্ঞান হয় না। পণ্ডিত মশাইয়ের সেই কথা তুরীয়ানন্দ মহারাজ জানতে পেরে বলছেন, পণ্ডিতকে বলবে, স্বামীজি বলেছেন, কর্মযোগ একটি পথ। অর্থাৎ সেই প্রাচীনকালের মুনি ঋষিদের তুলনায় আত্মসমালোচনায় সপ্তর্ষি ঋষি স্বামীজির যা বক্তব্য, সেটা কিছু কম নয়।
এটা ওনার গুরু ভাই। এরা গুরু ভাইরা কিন্তু প্রথমেই এক বাক্যে স্বামীজিকে গ্রহণ করেননি, এক একজন এক একভাবে, কারণ তারাও তো ঠাকুরকে বুঝেছেন, তারাও তো ঠাকুরকে ঠাকুরের কাছে এসেছেন, সেই জন্য ভাবছেন যে স্বামীজি অন্যদিকে যাচ্ছেন, স্বামীজি পাশ্চাত্য থেকে ফিরে এসেছেন, উনি বলছে ওনাদের তোমার ওই পাশ্চাত্যের ভাবে কাজ করা হচ্ছে। কিন্তু পরে স্বামীজি যখন তাদের বুঝিয়ে দিয়েছিলেন, এই তুরিয়ানন্দ মহারাজ তিনি কিভাবে বলছেন, পণ্ডিত মশাই যিনি পড়াতে আসেন তাকে, তিনি তো বেদ পুরাণ পড়েছেন এবং মুনি ঋষিরা যা বলেছেন সেটা বলছেন, সে তাঁর মুনি ঋষিদের কথার সঙ্গে সপ্তর্ষি ঋষির স্বামীজিকে এক আসনে, তিনি এই কিছুদিন হলো ধরাধাম থেকে গেছেন, আমাদের সঙ্গে একইভাবে জীবন যাপন করেছেন, তাকে এক আসনে বসিয়ে দিচ্ছেন। তিনি কিন্তু বলেছেন যে কর্মযোগের দ্বারা জ্ঞান লাভ হয়ে থাকে, ব্রহ্ম জ্ঞান লাভ হয়ে থাকে। ভারতবর্ষের সর্বাঙ্গীন উন্নতি ছিল স্বামীজির জাগরণের চিন্তা, নিদ্রার স্বপ্ন। এরকমই স্বামীজি এরকমভাবে জীবন যাপন করতেন যে ভারতবর্ষ কিভাবে উন্নতি লাভ করা যায়, ভারতবর্ষে কিভাবে উন্নতি হবে, সবসময় এটাই চিন্তা করতেন। আর যেমন আমরা জানি সিস্টার নিবেদিতা জপ করতেন ভারতবর্ষ, তার ওই জপমালাতে ভারতবর্ষ ভারতবর্ষ ভারতবর্ষ, সেরকম ভাবে তারও ইষ্টদেবী ছিলেন ভারত মাতা, তিনিও তাই চিন্তা করতেন। উনি ওই কন্যাকুমারীর তরঙ্গ বিক্ষুব্ধ সমুদ্রের সাঁতার কেটে, যেখানে কুমির ওই রকম ভাবে আছে, হাঙর আছে, নির্ভীকভাবে ওখানে গিয়ে কিন্তু ওই শিলাতে বসে যে 3 দিন ধ্যান করলেন, কিসের ধ্যান করলেন? ভারত মাতার ধ্যান করলেন, যে ভারত মাতা ভবিষ্যৎ কি, কিভাবে সেই ভবিষ্যতে উপনীত হওয়া যায় সেটাই ধ্যান করেছিলেন। তাতে তার সেই ঋষির দৃষ্টিতে ধরা পড়েছিল যে ভারতবর্ষে যদি কোনো পরিবর্তন আনতে হয় তাহলে ধর্মকে বাদ দিয়ে হবে না, কারণ অস্থিমজ্জায় ধর্ম, ভারতবর্ষের ব্যাকরণ হচ্ছে ধর্ম, সেখানে ধর্মকে বাদ দিলে কিভাবে পরিবর্তন আসবে। সে বলছে যে যদি গঙ্গাকে বলা হয় তুমি অনেকদিন তো একই খাতে প্রবাহিত হয়েছ, এবার একটু অন্য খাতে প্রবাহিত হবে, তা সেটা যেমন অসম্ভব। নদী খাতকে পরিবর্তন করা প্রাকৃতিক নিয়ম ছাড়া, সেটা হতে গেলে বহুদিন সময় লাগে, একটু 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 করে করে নদী তার গতিপথকে পরিবর্তন করে, সেটা আমাদের মানুষের চোখে পড়ে না, কারণ এত ধীরে ধীরে সেটা হয়ে থাকে। তো সেখানে সেটা করাও সম্ভব না হয়, আমরা বললেই সেটা সম্ভব হয় না। তো সেখানে বলছেন গঙ্গাকে যদি তার গতিপথ পরিবর্তন করতে বলা হয় সেটা যেমন অসম্ভব, ভারতবর্ষের মানুষের উন্নতি করতে গেলে ধর্মকে বাদ দিয়ে কিছু করাটাও অসম্ভব। ভারতের উন্নতির জন্য সাম্যের বাণীও তিনি প্রচার করতেন। তিনি বলতেন ধর্মান্তরিকত্ব করার কোনো প্রয়োজন নেই। সবসময় বলতেন খ্রিস্টানকে আরো ভালো খ্রিস্টান হতে হবে, মুসলমানকে আরো ভালো মুসলমান হতে হবে, হিন্দুকে আরো ভালো হিন্দু হতে হবে, বৌদ্ধকে আরো ভালো বৌদ্ধ হতে হবে, কারণ সব ধর্ম একই কথা বলে, সব ধর্মই একই কথা বলে, মানবিক ঈশ্বর এক, সবার মধ্যে ঈশ্বর বিদ্যমান, এই কথাটাই সবাই বলে। মানে পরবর্তীকালে ধর্ম প্রচারকরা কি বলে তা না, যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি সেটা বলেন। বলছেন প্রতিযোগিতার কোনো অবকাশ নেই, শুধু যে যেখানে আছে সেখান থেকে হাত ধরে আরো উপরে তুলতে হবে। তিনি শূদ্রের উন্নতির জন্য, সার্বিক পড়াশোনা শিক্ষার জন্য অনেক, উনি বলতেন যে একজন শূদ্রকে, একটি ব্রাহ্মণের ছেলেকে যদি পড়াশোনা করতে একজন শিক্ষক লাগে আর শূদ্রের ছেলে যদি 7 জন লাগে তাহলে তাই করতে হবে। তো 7 জন শিক্ষক দিয়ে তাকে
একজন ব্রাহ্মণের স্তরে তুলতে হবে। নামাতে বলছেন না, হাত ধরে তোলার কথা বলছেন, সবাইকে উন্নত হতে বলছেন। সেখানেই এক জায়গায় সবাই ব্রাহ্মণত্বের আদর্শে উন্নীত করো। ব্রাহ্মণত্ব মানে ব্রাহ্মণ হয়ে জন্মানো না, যারা ব্রহ্মের চিন্তা করে। ব্রহ্মের চিন্তা সেখানেই আসে যেখানে একত্বের কথা আসে। তার আদর্শে জাতপাতের কোনো স্থান নেই। তিনি বলছেন সহমর্মিতার কথা, সহযোগিতার কথা। স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরাও যেন মৌলিক চিন্তায় চিন্তিত হয়ে মৌলিক মানুষ হতে পারি, সেই আশ্বাস তিনি আমাদের সবসময় দিচ্ছেন। আমরা তার কাছে সেই প্রার্থনা করি, তিনি আমাদের মৌলিক করে তুলুন। আমরা তারই সন্তান। আমাদের যেমন বুদ্ধদেব যখন কপিলাবস্তুতে এসেছিলেন, গোপাদেবী বলেছিলেন তার রাহুলকে, যাও ওই যে জ্যোতির্মান পুরুষ তিনি তোমার পিতা, পিতৃ সম্পদ লাভ করো। আমরাও আমাদের পিতা স্বরূপ স্বামীজির কাছে আমাদের তার পিতৃ সম্পদ লাভের জন্য প্রার্থনা করি।